হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি সত্যি কন্টিনিউ করতে পারছি না, কিন্তু চেষ্টা করেই চলে যাব যে ভিডিওটা ঠিকঠাক করে করার। বলো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর দেখা হলো তোমাদের সাথে, মানে কথা হলো আর কি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজতে 10। মেয়ে এখন দেখছে টিভি, আমি ওকে টিভি চালিয়ে দিয়েছি। আর ছোটো মেয়েটাকে টিভি চালিয়ে দিয়েছি। বড় মেয়ে গিয়েছে স্নান করতে পুকুরে, এখনও বাড়ি আসেনি। আর তার সাথে আমার রান্নাও চলছে। আমার মেয়ে এখন খুব বায়না করছে। কি দেখবে মা তুমি? ছোটা ভীম। এখন ও ছোটা ভীম দেখবে। বাইরে দরজা দিয়ে দিয়েছি আর কি। ও খুব বাইরে বেরিয়ে যাচ্ছিলো, তাই জন্য বাইরে দরজা দেওয়া আর ঘরে রেখে দেওয়া হয়েছে আটকে। আর বাইরে একটু মেঘলা আকাশ করেছে, বৃষ্টিটা হলেই বাঁচি, কারণ এত পরিমাণে গরম হয়েছে যে ভাববার অবকাশ রাখে না। হ্যাঁ, আমার মেয়ে বলছে এখন ছোটা ভীম দেখবো। বসো, তুমি টেবিল থেকে নেমে বসো, টেবিল থেকে নেমে বসো, টেবিল থেকে নেমে। এখন ছোটা ভীম দেখো। একদম ভালো ক্যামেরাম্যান নই, একদমই নই। ভালোভাবে ধরতেই পারি না ক্যামেরাটা, সত্যি কথা বলতে। আজকে কি রান্না হচ্ছে? ভোলা মাছের ঝাল হবে আর পটল আলু ভাজা হবে। পটল আলুর তরকারি করলে কেউ খেতে চায় না, সেই জন্যই করবো না। আর ভোলা মাছের ঝাল হচ্ছে। আমার মেয়েদের ভীষণই পছন্দ, বিশেষ করে আমার বড় মেয়ের ভীষণই পছন্দ ভোলা মাছের ঝাল। ছোটো মেয়ের জন্য আলাদা তরকারি করবো অতি অবশ্যই। আর বড়দের জন্য হচ্ছে ভোলা মাছের ঝাল। দেখো ওকে কোথায় বসিয়ে দিয়েছি একবার, ছোটটাকে। সারাক্ষণ আমার দাঁড়াও দেখাচ্ছি। মা কি করছো? এটা কি করছো? দুষ্টু করছে না তো? দুষ্টু করছে না তো? চা করছো আমার জন্য? আমাকে আজকে সকালবেলা বলছে, মা চা দাও, মা চা দাও, আমার খিদে পেয়েছে, চা দাও তাড়াতাড়ি। কানে পেন লেগে যাবে। আজ বাড়িতে কেউ নেই সত্যি কথা বলতে, যার জন্য ওকে আমাকে কোলে করে নিয়েই কাজ করতে হচ্ছে। না হলে অন্য সময় থাকে যখন ও খেলা করে। বাইরেও পাঠায়, কিন্তু এখন বাইরেও পাঠাচ্ছে না, ওয়েদারটা একদমই ভালো নেই সেই কারণে। দেখবে একটা জিনিস দেখাবো। আমার মেয়ে ছোটোটা ফ্রিজ খুলতে শিখে গিয়েছে। ফ্রিজ খুলে, আমি এখানে যেহেতু কাজে ব্যস্ত, ফ্রিজ থেকে আমি বন্ধ করে গিয়েছি আর কি মশলাগুলো নিয়ে। আর বাদ বাকি সবজি টবজি যা নিয়ে, মশলা বলতে একটা মশলা আমি ওখানে রাখি, আদা রসুন পেস্ট করে আর কি। মশলাটা আমি ওখানে রেখে দিই ফ্রিজে। ওটা একটু বার করে এনেছিলাম, এনে ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছি। আর সবজিগুলো বার করে আমি এখানে এসেছি, গিয়ে বন্ধ করে দেবো। মানে দু হাতেই যেহেতু সবজি ছিল, সেই জন্য আর বন্ধ করতে পারিনি। নিয়ে আমি রান্নাঘরে রেখেছি। এখন গিয়ে দেখি ও চুপি চুপি বার করে নিয়েছে সস, টমেটো কেচাপ বার করে নিয়ে খাচ্ছে। আমাকে বলেও না একবারও, জানে মা যেহেতু বকবে। অবস্থাটা দেখবে একবার। তুমি এটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ বলো? দাও আমাকে, দাও দাও। কেন দেবে না? কেন দেবে না? দেবে না? দেবে না? তুমি খুব ভালোবাসো খেতে, খুব ভালো, খুব টেস্টি। ও ভাত খেতে ভালো লাগে না? আজকে দুধও নষ্ট করেছে, ভাতও খাইনি। ভাত খাওয়ার সময়, দুধ খাওয়ার সময় এতটুকু ইচ্ছা হয় না খেতে, অথচ মানে সস খাওয়ার জন্য খুব ভালো। বলবো না, বলবো না, আমাকে বারণ করছে বলতে যে বলো না, সেটাই। আমার এখন রান্না একটু বাকি রয়ে গিয়েছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনও।
তো করে নিই। আর এখনও অনেক কাজ বাকি, যেহেতু এখন অম্বুবাচী চলছে সেই কারণে আর কি পুজো দেওয়াটা একটু বন্ধ আছে, নইলে ওটাও একটা অনেক বড় কাজ থেকে যায়। ওটা করতে হয়, ওটা আমার মেয়েই করে, মেয়ে না করলেও হাজব্যান্ড করে যায়, আমি সবসময় পারি না, সেই জন্য ওরা দুজনেই বেশি করে মেয়ে যখন বাড়ি থাকে। এখন বন্ধ রয়েছে মন্দিরটা, পুরোটাই বন্ধ এখন। দেখো মন্দিরটা ওড়না দিয়ে এখন বন্ধ করা রয়েছে, নতুন ধুতি দিয়ে বন্ধ করা রয়েছে মন্দিরটা, যেহেতু এখন পুজো দিতে নেই। হ্যাঁ, বাড়িতে গোপাল আছে, তোমরা অনেকেই বলবে যে বাড়িতে গোপাল রয়েছে কেন পুজো দেব না, কিন্তু শ্রেয়সীর বাবা অর্থাৎ দেবাশিস বাবু আর শ্বশুরমশাই আমার বড় মেয়ে পারলে ওরা দিতে পারে, ধূপটা আর কি দিতেই হয় ওদের, সেটাই। আমাদের একটা নতুন অতিথি এসছে, আসলে নতুন অতিথির বয়স প্রায় 1 মাস আর কি, দেখানো হয়নি। নতুন অতিথির বয়স, দুজন নতুন নতুন আর কি গেস্ট আমাদের বাড়িতে চিরকালের মতন স্থায়ী হয়ে গিয়েছে। যে পরিমাণ গরম পড়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের ঘরে তো রয়েছেই এসি, তার বয়স প্রায় 10 বছর, প্রায় কেন 10 বছরই পুরো। আমার মেয়ের বড় মেয়ে হয়েছে তার 1 বছর পরেই আর কি এসিটা নেওয়া। আর বাবার খুব ইচ্ছা ছিল আর কি, শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা ছিল যে উনি রিটায়ার্ড হওয়ার পর আর কি এসিটা লাগাবে, কিন্তু এবছরে যে মারাত্মক গরম পড়েছে যে থাকাটা ভীষণই পরিমাণে কষ্টসাধ্য, সেই জন্যই উনি নিয়ে নিয়েছে এসি। এই যে আমাদের নতুন অতিথি মশাই, প্রায় এনার 1 মাস বয়স। আমরা কিন্তু মধ্যবিত্ত, কিন্তু দেখো মধ্যবিত্তর ঘরে কিছু থাকুক আর না থাকুক, এখন যে পরিমাণ গরম পড়েছে সেই গরমটা সহ্য করা যাচ্ছে না, যার জন্য আমি এই কথাটা বললাম। তার কারণ আছে, আমি অন্য আর একদিনকে বলবো এই কথাটা বলার কারণ। আর সত্যি কথা বলতে গরমটা সহ্য করা যাচ্ছিল না, তাই জন্যই কেনা। আর আমাদের ঘরে তো রয়েছেই এসি, বুড়ো হয়ে গিয়েছে ওটা, না বাতিল করার কোনো কারণ নেই, চলছে চলুক। আসলে এই কথাটা বললাম, বাবা মার এখন ইচ্ছা ছিল না যে নেওয়ার, আসলে বাবা গরমে কাজ করে তো অফিসে, তাই জন্য আর কি ওনাকে বলতে হচ্ছিল যে মানে উনি বলছিলেন যে এখন নেবেন না এসিটা, কিন্তু হট করেই নেওয়া হয়ে গিয়েছে সেই কারণে। আর চলছে সেই থেকেই ভালোভাবেই। আমার পছন্দ এবং আমার বাড়ির সবার পছন্দের হিটাচিটাই ভালো লাগে এসি দিক থেকে। ডাইনিংটা তো খুব ভালো হাইফাই ব্যাপার, তো সেটা তো কোনো কথা নয়। চলছে এখন। আর বর্ষাকাল, এটা আষাঢ় মাস চলছে, বৃষ্টির কোনো দেখা নেই, ছিটে ফোঁটা প্রতিদিনকে একটু আধটু না হলে নয়, শুধু নামকে বাঁচতে হয়ে যাচ্ছে। পুরোপুরি যে ভালোভাবে বৃষ্টি হবে কবে ভগবানই সেই জানে, পুরো নাজেহাল কাণ্ড, প্রত্যেক দিন ঘেমে নে একদম বাজে ব্যাপার। আমার সবথেকে প্রিয় কাল হচ্ছে শীতকাল, আর শরৎকাল তো জাস্ট দারুণ। মায়ের আগমন, আনন্দ, উচ্ছ্বাস সম্পূর্ণটাই আলাদা। আর বর্ষাকালটা ভালো লাগে, কিন্তু সেরকমটাও নয়। আবার বাবা বাইরে যাবে না। আর চলছে এইভাবে। আর একজন নতুন অতিথি এসছে, তার ব্লগ আমি ওটা আলাদা করে করব, ওটা আমার মেয়ের আর কি বড় মেয়ের গিফট, ওটা সম্পূর্ণ, যেহেতু ওর সামনেই জন্মদিন, সেই জন্য ওর দাদু আর ঠাম্মি ওকে ওর গিফটটা দিয়েছে, সেই ভিডিওটাও আমি করব। এখন আমি রান্না করে নিই, ওরা কেউ বাড়ি নেই, সবাই ব্যাংকে গিয়েছে, মানে বাবা আর তার ছেলে ব্যাংকে গিয়েছে, দুজনেই বাড়ি এসেই খুব জোর খিদে পেয়ে যাবে, আমি চটপট রান্নাটা সেরে নিই। বাই বাই। বাড়ির বাইরে যারা কাজ করে তারা বাড়ি এসে জিজ্ঞেস করে সারাদিন ভোর কী করছিলে বাড়িতে, তো তাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি তো কোনো এক্সপ্লেনেশনের মেশিন নই না, সেই কারণেই কী করছিলাম বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছি, মানে ঘর ঝাড় দিয়েছি, মেয়েকে খাইয়েছি। হ্যাঁ, আমার সাথে আমার হাজব্যান্ড করে, হাতামুখি কাজ করে, অনেকটাই করে, কারণ ও না করলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না আমার মেয়েকে সামলে। আর এখন রান্না করছি, এরপরে ঘর মুছবো, জামাকাপড় কাচা আছে, অনেক কাজই থাকে, সেই জন্যই এখনকার মানে এখন অন্য কে কোন কী করে জানি না, আমি অন্তত ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি সারাদিন বাড়ি থেকে অ্যাকচুয়ালি কী করি, সেটা এখন রান্না করছি।
কারণ যারা বাড়ির বাইরে কাজ করেন তারা ভাবে যে আমরাই শুধু কাজ করি, যারা বাড়িতে থাকে হ্যাঁ তারা আর কি কাজ করে না, যেমন আমি বিশেষ করে অন্তত কিছু করি না। তো সেই জন্যই দেখানো যাক, এবার থেকে ভিডিওর মাধ্যমে দেখানো যাবে যে বাড়িতে আদৌ আমরা কাজ করি কি করি না। ঠিক আছে, পরে পরে ভিডিওতে দেখাচ্ছি। আমার ছোটো মেয়ে স্নান করে চলে এসেছে, ওকে স্নান করিয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। এবারে ওর নখটা কেটে দেবো বলে বসেছে, নখ কেটে দেবো। উনি এখন ফোন দেখতে ব্যস্ত। দেখো দিকে দেখো, তাই করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, মিষ্টি 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 দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, এরকম করে দাও, এরকম দিয়ে দাও। দুষ্টুমি করছে, সব পারে কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে। এখন ভালো বলে বলে একটু ফোন দেখি নখটা কাটাবো, তারপরে ও খেতে বসবে। ওর বাবা আর দিদি খেতে বসে গিয়েছে, ওর দিদি শোনা আর বাবা খেতে বসে গিয়েছে, বাকি রয়েছে আমি, পরে হবে সেটা খাওয়া। ওর দাদু এসেও খেতে বসে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। আমি ছোটোটাকে নিয়ে এখন রয়েছি, নইলে ওকে না ধরলে কেউ খেতে পারবে না শান্তিতে, সেই জন্য। গুড আফটারনুন, এখন সবাই স্নান করে এলাম, এসে মেয়ে জামা কাপড় মেলছে, আমি কেচে দিয়েছিলাম, মেলা হয়ে গিয়েছে, ভালো জামা কাপড় মেলছে। আর আমি এখন বাথরুম লাইট অফ করে দাও, ঠাকুর প্রণাম করবো, হনুমান চালিসা পাঠ করবো, গুরু মন্ত্র নেবো, তারপর খেতে বসবো এসে। এটাই আমার কাজ এখন। সবাই এখন স্নান করে এসছে, তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। পটল ভাজা, পেঁপে ভাজা, উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল নিয়ে বসে গিয়েছি খেতে। আমি খাওয়া দাওয়া সেরে ফোনে কিছু পেন্ডিং কাজ আছে, ওটা করার পর একটু বিশ্রাম নিয়ে এক জায়গায় বেরাবো। আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমার ছোটো মেয়ের এখনও খাওয়া চলছে, ও যে কখন শেষ হবে ভগবান জানে। খেতে বসেছে কিন্তু 1-1.5 ঘন্টা আগে। ঠিক আছে, খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি সত্যি কন্টিনিউ করতে পারছি না, কিন্তু চেষ্টা করেই চলে যাব যে ভিডিওটা ঠিকঠাক করে করার। বলো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর দেখা হলো তোমাদের সাথে, মানে কথা হলো আর কি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজতে 10। মেয়ে এখন দেখছে টিভি, আমি ওকে টিভি চালিয়ে দিয়েছি, আর ছোটো মেয়েটাকে টিভি চালিয়ে দিয়েছি। বড় মেয়ে গিয়েছে স্নান করতে পুকুরে, এখনও বাড়ি আসেনি। আর তার সাথে আমার রান্নাও চলছে। আমার মেয়ে এখন খুব বায়না করছে, কি দেখবে মা তুমি? ছোটা ভীম, এখন ও ছোটা ভীম দেখবে। বাইরে দরজা দিয়ে দিয়েছি আর কি, ও খুব বাইরে বেরিয়ে যাচ্ছিলো, তাই জন্য বাইরে দরজা দেওয়া আর ঘরে রেখে দেওয়া হয়েছে আটকে। আর বাইরে একটু মেঘলা আকাশ করেছে, বৃষ্টিটা হলেই বাঁচি, কারণ এত পরিমাণে গরম রয়েছে যে ভাববার অবকাশ রাখে না। হ্যাঁ, আমার মেয়ে বলছে এখন ছোটা ভীম দেখবো। বসো, তুমি টেবিল থেকে নেমে বসো, টেবিল থেকে নেমে বসো, টেবিল থেকে নেমে বসো। হ্যাঁ, টেবিল থেকে নেমে বসো বাবা। এখন ছোটা ভীম দেখো। আমি একদম ভালো ক্যামেরাম্যান নই, একদমই নই, ভালোভাবে ধরতেই পারি না ক্যামেরাটা, সত্যি কথা বলতে। আজকে কি রান্না হচ্ছে? ভোলা মাছের ঝাল হবে আর পটল আলু ভাজা হবে। পটল আলু তরকারি করলে কেউ খেতে চায় না, সেই জন্যই করবো না। আর ভোলা মাছের ঝাল হচ্ছে। আমার মেয়েদের
ভীষণই পছন্দ, বিশেষ করে আমার বড় মেয়ের ভীষণই পছন্দ ভোলা মাছের ঝাল। ছোটো মেয়ের জন্য আলাদা তরকারি করবো অতি অবশ্যই, আর বড় মেয়ের জন্য হচ্ছে ভোলা মাছের ঝাল। দেখো ওকে কোথায় বসিয়ে দিয়েছি একবার, ছোটটাকে সারাক্ষণ আমার। দাঁড়াও দেখাচ্ছি। মা কি করছো? এটা কি করছো? দুষ্টু করছে না তো? দুষ্টু করছে না তো? চা করছো আমার জন্য? আমাকে আজকে সকালবেলা বলছে, মা চা দাও, মা চা দাও, আমার খিদে পেয়েছে, চা দাও তাড়াতাড়ি। কানে পেন লেগে যাবে। আজ বাড়িতে কেউ নেই সত্যি কথা বলতে, যার জন্য ওকে আমাকে কোলে করে নিয়েই কাজ করতে হচ্ছে। না হলে অন্য সময় থাকে যখন ও খেলা করে, বাইরেও পাঠায়, কিন্তু এখন বাইরেও পাঠাচ্ছে না, ওয়েদারটা একদমই ভালো নেই সেই কারণে। দেখবে একটা জিনিস দেখাবো, আমার মেয়ে ছোটোটা ফ্রিজ খুলতে শিখে গিয়েছে। ফ্রিজ খুলে, আমি এখানে যেহেতু কাজে ব্যস্ত, ফ্রিজ থেকে আমি বন্ধ করে গিয়েছি আর কি মশলাগুলো নিয়ে, আর বাদ বাকি সবজি টবজি যা নিয়ে, মশলা বলতে একটা মশলা আমি ওখানে রাখি, আদা রসুন পেস্ট করে আর কি, মশলাটা আমি ওখানে রেখে দিই ফ্রিজে। ওটা একটু বার করে এনেছিলাম, এনে ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছি, আর সবজিগুলো বার করে আমি এখানে এসেছি, গিয়ে বন্ধ করে দেবো। মানে দু হাতেই যেহেতু সবজি ছিল সেই জন্য আর বন্ধ করতে পারিনি, নিয়ে আমি রান্নাঘরে রেখেছি। এখন গিয়ে দেখি ও চুপি চুপি বার করে নিয়েছে সস, টমেটো কেচাপ বার করে নিয়ে খাচ্ছে, আমাকে বলেও না একবারও, জানে মা যেহেতু বকবে। অবস্থাটা দেখবে একবার। তুমি এটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ বলো? দাও আমাকে, দাও দাও। কেন দেবে না? কেন দেবে না? দেবে না? দেবে না? তুমি খুব ভালোবাসো খেতে, খুব ভালো, খুব টেস্টি। ও ভাত খেতে ভালো লাগে না? আজকে দুধও নষ্ট করেছে, ভাতও খাইনি। ভাত খাওয়ার সময়, দুধ খাওয়ার সময় এতটুকু ইচ্ছা হয় না খেতে, অথচ মানে সস খাওয়ার জন্য খুব ভালো। বলবো না, বলবো না, আমাকে বারণ করছে বলতে যে বলো না, সেটাই। আমার এখন রান্না একটু বাকি রয়ে গিয়েছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনও, তো করে নিই। আর এখনও অনেক কাজ বাকি, যেহেতু এখন আম্বুবাচি চলছে সেই কারণে আর কি পুজো দেওয়াটা একটু বন্ধ আছে, নইলে ওটাও একটা অনেক বড় কাজ থেকে যায়, ওটা করতে হয়। ওটা আমার মেয়েই করে, মেয়ে না করলেও হাজব্যান্ড করে যায়, আমি সব সময় পারি না, সেই জন্য ওরা দুজনেই বেশি করে, মেয়ে যখন বাড়ি থাকে। এখন বন্ধ রয়েছে মন্দিরটা, পুরোটাই বন্ধ এখন। দেখো মন্দিরটা ওড়না দিয়ে এখন বন্ধ করা রয়েছে, নতুন ধুতি দিয়ে বন্ধ করা রয়েছে মন্দিরটা, যেহেতু এখন পুজো দিতে নেই। হ্যাঁ, বাড়িতে গোপাল আছে, তোমরা অনেকেই বলবে যে বাড়িতে গোপাল রয়েছে কেন পুজো দেব না, কিন্তু শ্রেয়সীর বাবা অর্থাৎ দেবাশিস বাবু আর শ্বশুরমশাই, আমার বড় মেয়ে পারলে ওরা দিতে পারে, কিন্তু দেয় না। তবুও সময় হয়, আবার সময় হয় না কখনো কখনো, কিন্তু সন্ধেবেলায় ধূপটা আর কি দিতেই হয় ওদের, সেটাই। আমাদের একটা নতুন অতিথি এসছে, আসলে নতুন অতিথির বয়স প্রায় 1 মাস আর কি, দেখানো হয়নি। নতুন অতিথির বয়স, দুজন নতুন নতুন আর কি গেস্ট আমাদের বাড়িতে চিরকালের মতন স্থায়ী হয়ে গিয়েছে। যে পরিমাণ গরম পড়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের ঘরে তো রয়েছেই এসি, তার বয়স প্রায় 10 বছর, প্রায় কেন 10 বছরই পুরো। আমার মেয়ের বড় মেয়ে হয়েছে তার 1 বছর পরেই আর কি এসিটা নেওয়া। আর বাবার খুব ইচ্ছা ছিল আর কি, শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা ছিল যে উনি রিটায়ার্ড হওয়ার পর আর কি এসিটা লাগাবে, কিন্তু এবছরে যে মারাত্মক গরম পড়েছে, যে থাকাটা ভীষণই পরিমাণে কষ্টসাধ্য, সেই জন্যই উনি নিয়ে নিয়েছে এসি। এই যে আমাদের নতুন অতিথি মশাই, প্রায় এনার 1 মাস বয়স।
আমরা কিন্তু মধ্যবিত্ত, কিন্তু দেখো মধ্যবিত্তর ঘরে কিছু থাকুক আর না থাকুক, এখন যে পরিমাণ গরম পড়েছে সেই গরমটা সহ্য করা যাচ্ছে না। যার জন্য আমি এই কথাটা বললাম, তার কারণ আছে, আমি অন্য আর একদিনকে বলবো এই কথাটা বলার কারণ। আর সত্যি কথা বলতে গরমটা সহ্য করা যাচ্ছিল না, তাই জন্যই কেনা। আর আমাদের ঘরে তো রয়েছেই এসি, বুড়ো হয়ে গিয়েছে ওটা, না বাতিল করার কোনো কারণ নেই, চলছে চলুক। আসলে এই কথাটা বললাম, বাবা মার এখন ইচ্ছা ছিল না যে নেওয়ার, আসলে বাবা গরমে কাজ করে তো অফিসে, তাই জন্য আর কি ওনাকে বলতে হচ্ছিল যে মানে উনি বলছিলেন যে এখন নেবেন না এসিটা, কিন্তু হট করেই নেওয়া হয়ে গিয়েছে সেই কারণে। আর চলছে সেই থেকেই ভালোভাবেই। আমার পছন্দ এবং আমার বাড়ির সবার পছন্দের হিটাচিটাই ভালো লাগে এসি দিক থেকে। ডাইনিংটা তো খুব ভালো হাইফাই ব্যাপার, তো সেটা তো কোনো কথা নয়। চলছে এখন। আর বর্ষাকাল, এটা আষাঢ় মাস চলছে, বৃষ্টির কোনো দেখা নেই, ছিটে ফোঁটা প্রতিদিনকে একটু আধটু না হলে নয়, শুধু নামকে বাঁচতে হয়ে যাচ্ছে। পুরোপুরি যে ভালোভাবে বৃষ্টি হবে কবে ভগবানই সেই জানে, পুরো নাজেহাল কাণ্ড, প্রত্যেক দিন ঘেমে নিয়ে একদম বাজে ব্যাপার। আমার সবথেকে প্রিয় কাল হচ্ছে শীতকাল, আর শরৎকাল তো জাস্ট দারুণ। মায়ের আগমন, আনন্দ, উচ্ছ্বাস সম্পূর্ণটাই আলাদা। আর বর্ষাকালটা ভালো লাগে, কিন্তু সেরকমটাও নয়। আবার বাবা বাইরে যাবে না। আর চলছে এইভাবে। আর একজন নতুন অতিথি এসছে, তার ব্লগ আমি ওটা আলাদা করে করব। ওটা আমার মেয়ের আর কি, বড় মেয়ের গিফট ওটা সম্পূর্ণ, যেহেতু ওর সামনেই জন্মদিন, সেই জন্য ওর দাদু আর ঠাম্মি ওকে ওর গিফটটা দিয়েছে, সেই ভিডিওটাও আমি করব। এখন আমি রান্না করে নিই, ওরা কেউ বাড়ি নেই, সবাই ব্যাংকে গিয়েছে, মানে বাবা আর তার ছেলে ব্যাংকে গিয়েছে, দুজনেই বাড়ি এসেই খুব জোর খিদে পেয়ে যাবে। আমি চটপট রান্নাটা সেরে নিই। বাই বাই। বাড়ির বাইরে যারা কাজ করে তারা বাড়ি এসে জিজ্ঞেস করে সারাদিন ভোর কী করছিলে বাড়িতে, তো তাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি তো কোনো এক্সপ্লেনেশনের মেশিন নই না, সেই কারণে কী করছিলাম বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছি, মানে ঘর ঝাড় দিয়েছি, মেয়েকে খাইয়েছি। হ্যাঁ, আমার সাথে আমার হাজব্যান্ড করে, হাতামুখি কাজ করে, অনেকটাই করে, কারণ ও না করলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব করা হয়ে ওঠে না আমার মেয়েকে সামলে। আর এখন রান্না করছি, এরপরে ঘর মুছবো, জামাকাপড় কাচা আছে, অনেক কাজই থাকে। সেই জন্যই এখনকার মানে এখন অন্য কে কোন কী করে জানি না, আমি অন্তত ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি সারাদিন বাড়ি থেকে অ্যাকচুয়ালি কী করি, সেটাই এখন রান্না করছি। কারণ যারা বাড়ির বাইরে কাজ করেন তারা ভাবে যে আমরাই শুধু কাজ করি, যারা বাড়িতে থাকে হ্যাঁ তারা আর কি কাজ করে না, যেমন আমি বিশেষ করে অন্তত কিছু করি না। তো সেই জন্যই দেখানো যাক, এবার থেকে ভিডিওর মাধ্যমে দেখানো যাবে যে বাড়িতে আদৌ আমরা কাজ করি কি করি না। ঠিক আছে, পরে পরে ভিডিওতে দেখাচ্ছি। আমার ছোটো মেয়ে স্নান করে চলে এসেছে, ওকে স্নান করিয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি, এবারে ওর নখটা কেটে দেবো বলে বসেছে, নখ কেটে দেবো। উনি এখন ফোন দেখতে ব্যস্ত। দেখো দিকে, দেখো করে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, মিষ্টি 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 দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, এরকম করে দাও, এরকম দিয়ে দাও। দুষ্টুমি করছে, সব পারে কিন্তু খুব দুষ্টু হয়ে গেছে। এখন ভালো বলে একটু ফোন দেখি, নখটা কাটাবো, তারপরে ও খেতে বসবে। ওর বাবা আর দিদি খেতে বসে গিয়েছে, ওর দিদি শোনা আর বাবা খেতে বসে গিয়েছে, বাকি রয়েছে আমি, পরে হবে সেটা খাওয়া। ওর দাদু এসেও খেতে বসে গিয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে। আমি ছোটোটাকে নিয়ে এখন রয়েছি, নইলে ওকে না ধরলে কেউ খেতে পারবে না শান্তিতে, সেই জন্য। গুড আফটারনুন। এখন সবাই স্নান করে এলাম, এসে মেয়ে জামা কাপড় মেলছে, আমি কেচে দিয়েছিলাম, মেলা হয়ে গিয়েছে, ভালো জামা কাপড় মেলছে। আর আমি এখন বাথরুম লাইট অফ করে দাও, ঠাকুর প্রণাম করবো, হনুমান চালিসা পাঠ করবো, গুরু মন্ত্র নেবো, তারপর খেতে বসবো এসে। এটাই আমার কাজ এখন। সবাই এখন স্নান করে এসছে।
তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। পটল ভাজা, পেঁপে ভাজা, উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল নিয়ে বসে গিয়েছি খেতে। আমি খাওয়া দাওয়া সেরে ফোনে কিছু পেন্ডিং কাজ আছে, ওটা করার পর একটু বিশ্রাম নিয়ে এক জায়গায় বেরাবো। আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমার ছোটো মেয়ের এখনও খাওয়া চলছে, ও যে কখন শেষ হবে ভগবান জানে। খেতে বসেছে কিন্তু 1-1.5 ঘন্টা আগে। ঠিক আছে, খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই।